আপনি তো নিশ্চয়ই এমন একটি ইউটিউব চ্যানেল আইডিয়া খুঁজছেন যেখানে নিজের ফেস দেখাতে হবে না, নিজের কোনো ভয়েস ওভার করতে হবে না, মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব সহজে ভিডিও তৈরি হয়ে যাবে, কিন্তু সেই চ্যানেলটি 100% মনিটাইজ হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি আপনাদের জন্য এমনই একটি ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে চলে এসেছি। আপনি স্ক্রিনে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলি আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতি মেনে যদি বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু 100% আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। তো আপনি নিশ্চয়ই মনে করছেন যে এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করলে চ্যানেল মনিটাইজ হবে না বা রিউজ কন্টেন্টের সমস্যা আসবে। তো এটি সম্পূর্ণরূপে ভুল ধারণা। তো আপনাদেরকে প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি ইউটিউবে চলে আসলাম। তো ইউটিউবে আসার পরে উপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে একটি চ্যানেল সার্চ করছি। চ্যানেলের নাম হলো আই অ্যাম শাহানুর। তো এই চ্যানেলটিতে দেখুন এই ধরনের ভিডিও তৈরি করা হয় বা আপলোড করা হয়। তো এই ভিডিওগুলির ভিউজ দেখুন, শুধু দেখুন আমি পপুলার ভিডিওর উপর ক্লিক করলাম। দেখুন 6 কোটি, 3 কোটি, 1.7 কোটি, 1.3 কোটি, মানে মিলিয়নে ভিউজ যাচ্ছে এই সকল ভিডিও। তো এই চ্যানেলটির সাবস্ক্রাইবার দেখুন 2.17 লাখ সাবস্ক্রাইবার, মানে 3 লাখের কাছে সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছে গেছে। তো এ কিন্তু প্রত্যেক দিন 10 থেকে 12টি ভিডিও আপলোড করছে। একটি ভিডিও তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগছে এর। তো মাত্র কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু এই চ্যানেলটিতে 2 লাখের উপর সাবস্ক্রাইবার গেইন করেছে। তো এই চ্যানেলটি কিন্তু 100% মনিটাইজ। তো কিভাবে বুঝবে এই চ্যানেলটি মনিটাইজ? দেখুন, একটি ইউটিউব চ্যানেল যখনই মনিটাইজ হয় তখনই কিন্তু ইউটিউব তাকে জয়েন বাটন প্রোভাইড করে। দেখুন, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার বাটনের পাশে জয়েন বাটন রয়েছে, তার মানে 100% এই চ্যানেলটি মনিটাইজ। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিওগুলি তৈরি করবেন, দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। যদি আপনি একটি পয়েন্টও মিস করেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম কিন্তু এই ধরনের ফানি ভিডিও আপনাকে ডাউনলোড করতে হবে একটি জায়গা থেকে। তো ডাউনলোড করার জন্য সবথেকে ভালো অপশন হলো ইনস্টাগ্রাম। তো আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন। তো দেখুন, আমি ইনস্টাগ্রামটা ওপেন করেছি, দিয়ে নিচে সার্চ অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে সার্চ বারের উপর ক্লিক করলাম। তো এখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে কমেডি ভিডিও। তো আমি কমেডি রিলস বলে সার্চ করলাম। এখানে কিন্তু প্রচুর কমেডি রিলস পেয়ে যাবেন। তো এখানে দেখবেন যে ভিডিওটির সব থেকে বেশি পরিমাণ ভিউজ রয়েছে বা যে ভিডিওটি সব থেকে ফানি বা আপনার পছন্দের ভিডিও, তো সেই ভিডিওটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে শেয়ার বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কপি লিঙ্কের উপর ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটি কপি করে নেবেন, দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। এখানে আর কোনো কাজ নেই। এরপরে কিন্তু আপনাকে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড বলে। তো এটি লিখে যখন আপনি সার্চ করবেন তো আপনার সামনে অনেক ওয়েবসাইট শো করবে। এখানে 3 নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে স্ন্যাপ ইনস্টা বলে, ওই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন পেস্ট ইউআরএল ইনস্টাগ্রাম। তো আপনি যে লিঙ্কটি কপি করে এনেছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন, দিয়ে এখানে ডাউনলোড বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো যখন ওইটার উপর ক্লিক করবেন তো আপনার এই ভিডিওটি কিন্তু এখানে শো করবে। দিয়ে দেখুন এখানে ডাউনলোড ভিডিও বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনার গ্যালারিতে এই ভিডিওটি চলে যাবে। তো এরপর কিন্তু গুরুত্বপূর্ণ কাজ শুরু। তো এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কোনোদিন আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তো এবার কিন্তু আপনার মোবাইল ফোনে যে কোনো একটি এডিটিং সফটওয়্যার ওপেন করবেন। তো আমি এক্সাম্পল দিয়ে ক্যাপকাট ওপেন করলাম। তো আপনিও কিন্তু ক্যাপকাট ওপেন করতে পারেন। তো ওপেন করার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু রিলসের যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু একটি ফটো নিয়ে নিতে হবে বা ভিডিও নিয়ে নিতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো এখানে দেখুন এটি কিন্তু লং ভিডিও সাইজে চলে এসেছে, এটি কিন্তু শর্টস ভিডিও স্টাইলে করতে হবে। এখানে দেখুন রেশিও বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন, দিয়ে এখানে দেখুন টিকটকের যে সাইজটি রয়েছে 9:16 ওইটা সিলেক্ট করবেন, দিয়ে টিক করে দেবেন, দিয়ে এটি একটু জুম করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন ওই সাইজটি চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, ওভারলের ওপর ক্লিক করবেন, দিয়ে অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন, দিয়ে যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন ওই ভিডিওটির উপর ক্লিক করবেন। তো সেই ভিডিওটি কিন্তু এখানে ইম্পোর্ট করে নেবেন।
তো ইম্পোর্ট করার পর কিন্তু এই ভিডিওর সাইজটি কিন্তু একটু ক্রপ করে নিতে হবে। তো ট্রানজিশনের উপর ক্লিক করতে হবে, তো রিসাইজের উপর ক্লিক করবেন, দিয়ে সাইজটি একটু কমিয়ে দেবেন দুই সাইড থেকে যাতে একটু ছোট হয়ে যায়, দিয়ে টিক করে দেবেন। দিয়ে তারপরে কিন্তু একটু আপনার পছন্দ মতো সাইজটি বাড়িয়ে কমিয়ে নেবেন, দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর কিন্তু আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে। তো এবার কিন্তু আপনাকে একটি ফানি ভিডিও অ্যাড করতে হবে। তো এই ফানি ভিডিওটি কিন্তু আমি অ্যাড করব। তো এই ভিডিওটি আপনি কোথায় পাবেন? তো এই ভিডিওটি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটি চালিয়ে একটি স্ক্রিনশট করে নেবেন। তো স্ক্রিনশট করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। তো তার আগে বলে দিই, স্ক্রিনশটটা একটু সাইজ অনুযায়ী কেটে নেবেন, কাটার পরে কিন্তু এরা সেট করে দেবেন। সেট করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। তো আবার কিন্তু আপনি ক্যাপকাটে চলে যাবেন। তো ক্যাপকাটে আসার পরে কিন্তু সেই যে ফানি ভিডিওর যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে ইম্পোর্ট করে নেবেন। তো অ্যাডের উপর ক্লিক করে ইম্পোর্ট করে নিলাম, দিয়ে এটি কিন্তু উপরে সুন্দরভাবে সেট করে নেবেন। তো এই ফটোটির উপর ক্লিক করে এটি নামিয়ে দিলাম, এইটি টিয়ে করে দিলাম। দেখুন এই ফটোটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এই টাইম লাইনটি একটু বাড়িয়ে দেবো। তো বাড়ানোর পরে কিন্তু এই ভিডিওটি যত দূর, তো ওপরকার ওভারলেটি কিন্তু অত দূর অনুযায়ী এনে কাট করে দেবো। তো কাট করে ডিলিট করে দেবো, দিয়ে যে উপরে এন্ডিং পয়েন্ট রয়েছে ওইটা ডিলিট করে দেবো। তো এই ভিডিওটি আপনি দেখবেন যে কোন জায়গায় হাসি নিচ্ছে। তো যখনই আপনারা দেখবেন এখানে হাসি নিচ্ছে, তো এখানে কিন্তু কাট দিতে হবে একটি। কাট দেওয়ার পরে কিন্তু এই ছবিটি কাট দিয়ে দেবেন। তো এখানে অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন, ভিডিওসের উপর ক্লিক করবেন। তো যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন এই ভিডিওটির উপর ক্লিক করবেন, এই ফানি ভিডিওটি। তো এটি কিন্তু একটু কেটে নিতে হবে। তো আপনি আবার স্লাইড করবেন, ট্রান্সফর্ম বলে যে অপশানটি আছে ওটার উপর ক্লিক করবেন, রিসাইজের উপর ক্লিক করবেন। তো এটি সাইজ অনুযায়ী কেটে নেবেন। কেটে নেওয়ার পর টিক করে দেবেন। টিক করার পরে কিন্তু এটি ওপরে অ্যাড করে দেবেন এইভাবে। তো যখন এটি ওপরে অ্যাড হয়ে যাবে, তো এরপর কি করবেন, এটি কিন্তু ফানি ভিডিও, যেরকম ফানি ভিডিও রয়েছে যেখান থেকে হাসি শুরু, সেখান থেকে কিন্তু আপনাকে এটি আস্তে আস্তে দেখে নিয়ে কাটতে হবে। যেখানে দেখবেন ভিডিওর হাসি রয়েছে সেখানে যেন এ হাসে। দেখুন আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনার ভিডিওটি পুরোপুরি তৈরি হয়ে যায় 12 সেকেন্ডের এই ভিডিওটি। তো এরপর কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। তো যে ফানি ভিডিওটি রয়েছে ওই ভিডিওটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে স্লাইড করবেন, করার পর এখানে দেখুন অ্যাডজাস্ট বলে যে অপশানটি আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রাইটনেস বলে যে অপশানটি আছে ওটার উপর ক্লিক করবেন। তো এটি কিন্তু একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবেন, স্যাচুরেশন একটু কমিয়ে দেবেন। তো এরকমভাবে একটুখানি এডিট করে নেবেন, দিয়ে টিক করে দেবেন। তো টিক করার পরে এই ভিডিওটি আবার এক্সপোর্ট করতে হবে। তো আপনি যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে ক্যাপকাটের মাধ্যমে এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। আর কোনো এখানে কাজ নেই, এখান থেকে আবার বেরিয়ে আসবেন। তো এরপর কিন্তু আপনি এই ভিডিওটি আপলোড করতে পারেন, কিন্তু যেরকম সেরকমভাবে আপলোড করে দিলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এই ধরনের ভিডিও আপলোড করার একটি গুরুত্বপূর্ণ এবং গোপন ট্রিক রয়েছে যা ওই চ্যানেলটি কিন্তু ব্যবহার করছে। তো কী সেই গোপন ট্রিক, চলুন দেখায় আপনাদেরকে। তো এই ভিডিওটি আপলোড করার জন্য সর্বপ্রথম কিন্তু ইউটিউবে চলে আসবেন, দুপুরে সার্চ বারের উপরে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন কমেডি ভিডিও। তো এটি লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এখানে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। তো যে ভিডিওটিতে সবথেকে বেশি পরিমাণ ভিউজ এসেছে, দেখুন এই ভিডিওটিতে 6 কোটির উপরে ভিউজ এসেছে। তো এই ভিডিওটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে সাউন্ডটি ব্যবহার হয়েছে এই সাউন্ডটির উপর ক্লিক করবেন। দেখুন ইউজ দিস সাউন্ড বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো এবার কিন্তু আপনাকে এই অ্যাড বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিডিওটি আপনি ক্যাপকাটের মাধ্যমে এডিট করেছেন সেই ভিডিওটির উপর ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে ডান করে দেবেন। তো ডান করার পর একটু প্রসেসিং হবে, তারপরে দেখুন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো উপরে দেখুন সাউন্ড বলে যে অপশনটি আছে মার্ক করে দেবো, ওই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে ভলিউমের এই অপশনটি আছে এটি কিন্তু একদম 0 করে দেবেন। তো 0 করার পর টিক করে দেবেন। তো নেক্সট বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর এখান থেকে একটি টাইটেল লিখতে হবে, আপনি থাম্বনেলও সেট করতে পারেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটি থাম্বনেল সেট করে নেবেন।
তো আমি আমার পছন্দ মতো এই থাম্বনেলটি সেট করে নিয়েছি, দিয়ে টিক করে দিলাম। টিক করার পর এখানে একটি গুরুত্বপূর্ণ টাইটেল লিখতে হবে যেটি ভাইরাল। সেই টাইটেলটি কি দেখুন, আমি হ্যাশট্যাগ দিলাম, এখানে লিখতে হবে কমেডি শর্টস। তো এটি লিখবেন, আরও কিছু হ্যাশট্যাগ দেবেন, দিয়ে আপলোড শর্টসের উপর ক্লিক করে সঙ্গে সঙ্গে শর্টসটি আপলোড করে দেবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলে 100% ভিউজ আসবে। তো আপনি এই ধরনের ভিডিও দিনে 10 থেকে 12টি করে তৈরি করে আপলোড করুন আপনার চ্যানেলে, দেখবেন আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আপনার চ্যানেলের মিনিমাম 10 থেকে 15টি ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর এইভাবে ভিডিও তৈরি করে আপলোড করলে আপনার চ্যানেলটি 100% মনিটাইজ হবে। তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।